ফেব্রুয়ারিতে নির্বাচন, কিভাবে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে সেই চিন্তা আমাদের করতে হবে। ভোট টাকাটাকি হবে না, জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ইতালির বাণিজ্যিক নগরী মিলানে জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে মিলানের একটি অভিজাত হলে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসেন মোহাম্মদ মনির এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন। কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আমরা যখন এই দলটাকে অনুভব করলাম, মিলানে একটি রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দুর্গ প্রয়োজন আছে, দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই কিন্তু কালাম ভাই, আমি, প্রতিষ্ঠাতা সাধারণ সভাপতি রোকন ভাই, আমরা কিন্তু মানুষের কাছে বাসায় বাসায় যে এই দলের প্রতি আহ্বান রেখেছিলাম, আসুন আমরা যেহেতু শহীদ জিয়ার আদর্শকে লালন করি, আসেন আমরা মিলানের মাটিতে এই শহীদ জিয়ার একটি আদর্শের দুর্গ গঠন করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহু স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথী ভাইয়ের আমার, আজকে আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো। এখন আমাদের কোনো পদের কথা চিন্তা করলে হবে না, কারণ কমিটি নাই, কোনো পদের কথা চিন্তা করলে কাজ হবে না। বাংলাদেশের অবস্থা দেখছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বক্তব্য রাখেন সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সহসভাপতি ওসমান গনি, নূর হোসেন জুয়েল, কাজী সজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন বিপ্লব, ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমতুল্লাহ শিকদার রবিন, সদস্য সচিব নূর হোসেন জমির সহ আরো অনেকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাস্ট বাংলাদেশ, শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, তার উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ। অনুপ্রেরণায় আজকে যে অনুষ্ঠানটা করতে পারলাম, সেটার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান শাখার পক্ষ থেকে সংগ্রামী সহসভাপতি, সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি, সংগ্রামী সাংগঠনিক সহসাংগঠনিক এবং বিভিন্ন যারা দীর্ঘ 14 বছর 12 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান শাখার সাথে যুক্ত ছিলেন, কিন্তু কোনো পদ পজিশন আসতে পারেন না এখনো, তাদেরকে আমার অন্তরস্থকে ধন্যবাদ। বিভিন্ন কাজকর্ম ফেলে আজকে আপনারা আমার যে মিটিং এ আমাদের অংশগ্রহণ করেছেন, এই জন্য আমি অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মিলান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। তারা দলের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মিলান বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রবাসীর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক স্লোগানে প্রবাসী নেতাকর্মীরা উজ্জীবিত হন। যারা উপস্থিত দেশ সময়, নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয় দল মিলান শাখার পক্ষ থেকে আমি সবাইকে লাল গোলাপ রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।